গত 1 ঘন্টা ধরে ঘুরতে ঘুরতে শেষ, তো ফাইনালি ভালো খাবার পাই। এখানে সাথে একটা হচ্ছে রাইসের মতো লাগতেছে, রাইস সাথে হচ্ছে আপনার আমাদের একটা খিচুড়ির মতো দেখা যায়, একটা চিকেন আছে, একটু স্যুপ দিছে, এটা আমি আলাদা নিচ্ছি। এটা নিচের সাথে একটা হচ্ছে রাইসের মতো লাগতেছে, রাইস সাথে হচ্ছে আপনার আমাদের একটা খিচুড়ির মতো দেখা যায়, একটা চিকেন আছে, একটু স্যুপ দিছে, এটা আমি আলাদা নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন হোটেল থেকে বের হলাম আর কি, একটু ঘুমাইছে, তার জন্য একটু ফ্রেশ লাগতেছে। অলমোস্ট 1.5 ঘন্টার মতো ঘুমাইছি, দেন ফ্রেশ হলাম, আবার বের হলাম আর কি। তার কারণে একটু ফ্রেশ লাগতেছে, প্লাস একটু এনার্জেটিকও লাগতেছে। এখন হচ্ছে বের হচ্ছে, এখন আমি আসলে থাই ফুড খাওয়ার জন্য আশেপাশে কোথাও যাবো। তো হোটেলে আসার আগে আমি একটা এরিয়া দেখলাম, ওইদিকে যাওয়ার সময় থাই ফুড আছে, নিচে যায় রিসেপশনে কথা বলবো। দেন হচ্ছে ফুড খাওয়া দাওয়া শেষ হলে হচ্ছে আমি ইয়েতে যাব, সিয়াম স্কোয়ার ওই সাইডটাতে ঘুরবো, সন্ধ্যা পর্যন্ত, রাতটা ওইদিকে থাকবো, দেন হচ্ছে আবার হোটেলে ব্যাক করবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। হোটেল থেকে রাস্তায় বের হইলাম, দিনটাতে তেমন একটা মানুষের যাতায়াত ছিল না আর কি। এখন বিকাল হইলো আর ওয়েদারটাও খুব ভালো লাগতেছে, বাতাস, ঠান্ডা ওয়েদার, মানুষের আনাগোনাও বাড়লো। তো আমি হাতি দেখে আমার ফ্রেন্ড বা যারা আগে ঘুরে গেছে বলতে আপনি ঘুরবেন, প্রচুর স্ট্রিট ফুড পাবেন আর কি। সবগুলোতে না যাওয়াই ভালো, টুরিস্ট দেখলে তারা দাম বেশি রাখে। এই জন্য হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছি, যদি সামনে কোথাও কোনো খাবারের দোকান পাই আর কি। যদিও আমি এই সাইডটা দিয়ে সকালবেলা যখন গেছি তখন দেখলাম আর কি। আমি হচ্ছে একটা এরিয়াতে আসছি, এখানে স্ট্রিট ফুডের সব দেখা যাচ্ছে, তাদের দেখানোর ট্রাই করছি। স্ট্রিট ফুড আছে, আমি অ্যাকচুয়ালি পিৎজা ম্যাকডোনাল্ডস খেতে যেতেছিলাম, তো হচ্ছে এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায়। স্ট্রিট ফুডের ট্রাই করবো। ঠিক আছে, বাট এখন একটা ব্যাপার হচ্ছে হালাল নন হালাল ফুডের একটা প্রবলেম হচ্ছে। তো হালাল ফুড পাই কি না জানি না, তবে আগে আমি বসি কোথাও, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো আর কি। লাস্ট 1 আওয়ার ধরে আমি ট্রাই করতেছিলাম, কোথায় হালাল ফুড পাইতেছিলাম না, সব জায়গায় পট আছে। তো ঘুরতে ঘুরতে লোটুসের ভিতরে আসলাম। লোটুসটা অনেকেই চিনে, ইন্টারন্যাশনাল কোম্পানি, সুইডিশ কোম্পানি। তো এটার ভিতরে আসলাম, এটা হচ্ছে 2nd ফ্লোরে, এই সিএম স্কোয়ারে। এখানে টোটালটা হচ্ছে 4th ফ্লোর, 2nd ফ্লোরে টোটালটাই ফুড কোর্ট। এটা অনেকটা মালয়েশিয়াতে যেহেতু আমি ছিলাম অভ্যস্ত, ওগুলো দেখতে যেখানে হচ্ছে হালাল ফুড পাওয়া যেত। লাস্টে একটা দোকানে খুঁজে পাইলাম হালাল ফুড। আমি লাস্ট 1 আওয়ার ধরেছি এখানে। KFC তো নন হালাল, সব কিছু নন হালাল এখানে। আমি আসলে পাওয়াটা খুব কঠিন হয়ে গেছিলাম আমার জন্য, আমার সুন্দর খোঁজাও লাগছে। তো মাই ফুড ইজ রেডি। So how much? 55 cents. What is this? Chicken roll. So this one halal, no problem. Yes, then can you try? Pork, yeah? No. Oh, okay. Only Give me one. chicken. Give me one. Give plate. What is cutlery? Cutlery. There. There. Oh, okay. I will take. Anything else? Some spice? ওকে, গত 1 ঘন্টা ধরে ঘুরতে ঘুরতে শেষ, তো ফাইনালি হালাল খাবার পাইলাম। দেশদের নাম কিছু আমি জানি না, কারণ এখানে ইংলিশ খুবই কম ব্যবহার করা হয়, খুবই কম। যদি 100% কাউন্ট করি তাহলে 90% ওরা থাই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ইংলিশ 10% ইউজ করে আর কি। অনেকে ইংলিশ জানেও না, ম্যাক্সিমাম লোকে জানে না। আমি অনেককে জিজ্ঞেস করছি, অনেক কিছু জানতে চাইছি, অনেক ইনফরমেশন কেউই বলতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে এটা নিচের সাথে একটা হচ্ছে রাইসের মতো লাগতেছে, রাইস সাথে হচ্ছে আপনার আমাদের দেশে একটা খিচুড়ির মতো দেখা যায় আর কি, একটা চিকেন আছে সাথে, একটু স্যুপ দিছে,
আর এটা আমি আলাদা নিচ্ছি এটা। আর এই লোটাসের ভিতরে অনলি 2টা সবে হালাল ফুড আছে। আমি ওর সাথে কথা বললাম, একটা আরেকটা ওদের পরিচিত দোকানি আর কি। তো কিছু করার নাই, আপাতত খাই। খাওয়া দাওয়া শেষে দেন আপনাদের সাথে কথা বলবো। আমি মনে হয় না কোনো থাই ফুড ট্রাই করতে পারবো, কারণ আশেপাশে কোনো হালাল ফুড একদমই নাই বললেই চলে আর কি। আমি তো 1 ঘন্টা ধরে বাইরে ভিতরে ইয়ে করলাম। আর সবচেয়ে বড় দেখছি এখানে KFC পর্যন্ত নন হালাল। আমি এখানে পিৎজার একটা শপ দেখলাম, ওইটাও নন হালাল। মোটামুটি যা দেখলাম ভালো রেস্টুরেন্টগুলো সবই নন হালাল। আমি জানি না, কালকে আমি ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার করে খাইছি, ওইটা নন হালাল কিনা, আল্লাহ সাক্ষী আছে, কিছু করার নেই। তো এখন খাওয়া দাওয়া করি, কথা না বলে, পরে আবার আপনাদের সাথে খাওয়ার শেষে কথা হবে এখন। বের হয়ে গেলাম, এটা হচ্ছে সিয়াম স্কোয়ারের দিকে যাচ্ছি আর কি। অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, এখানে 7টা বাজে আর কি। মানে 6:30টায় সন্ধ্যা হয়ে যায়, মানে অন্ধকার নেমে যায় 6:30টার মধ্যে। তো 7টা তো অলমোস্ট বাজে, তার মানে আরও ফাইনালি সিয়াম স্কোয়ারে চলে আসছি। আমি দিনের বেলা আসছিলাম, এদিক দিয়ে আমার যাওয়া হয়েছিল। আমি প্যারাগন শপিং মলে গেছিলাম, তখন আসলাম আর কি। তো সিয়াম স্কোয়ারটা একটু দেখা। এটা অ্যাকচুয়ালি সিয়াম স্কোয়ারটা হচ্ছে অনেকগুলো বিল্ডিংয়ের সমন্বয়। দ্যাটস মিন শপিং মল আছে, হোটেল আছে, একটা শপিং মল অনেকগুলা, আর একটা বিশাল এরিয়া। মানে একটা চৌরাস্তার পয়েন্ট, চৌরাস্তা বলবো না, 5-6টা রাস্তার পয়েন্ট। এর মাঝখানে কী করছে ওরা, পুরাটা এটা দোতলা করে ফেলছে। মানে উপরে আপনার মানুষের হাঁটা বা বিনোদনের জন্য জায়গা করছে, আর চতুর্দিকে হচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, শপিং মলগুলো। এটা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। সিয়াম স্কোয়ার আমার ঘোরা শেষ মোটামুটি, আর আমার ক্যামেরার চার্জও শেষের দিকে। তো এখন হচ্ছে আমি হোটেলে ব্যাক করবো। মোটামুটি রাত্রে 8টা 8:30 পরের মতো বাজে আর কি, প্রায় 9টার কাছাকাছি, বেশি 8:45-এর মতো বাজে। তো এই দিকটা ঘোরা শেষ, এখন হোটেলের দিকে যাবো, একটু রেস্ট নেব, ঘুম দেবো। তো ভিডিওটা এখানেই শেষ, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এখান পর্যন্ত আল্লাহ হাফিজ।